আকাশবাণী কলকাতা জেলার চিঠি কোচবিহার থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা শুভেন্দু ভট্টাচার্য। একদিনের বৃষ্টিতে বিপর্যস্ত কোচবিহার জেলা। শনিবার ভোররাত থেকে রবিবার সকাল পর্যন্ত একনাগাড়ে বৃষ্টি হয়। টানা এই বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে কোচবিহার শহর। শুধু কোচবিহার সদর মহকুমাতে বৃষ্টি হয়েছিল 190 মিলিমিটার। এছাড়াও দিনহাটা ও মাথাভাঙাতে বৃষ্টির পরিমাণ প্রায় 150 মিলিমিটার। একদিকে সমতলে বৃষ্টি, অন্যদিকে ভুটান পাহাড়ের বৃষ্টিতে দুর্বিষহ অবস্থা জেলার বিভিন্ন ব্লকে। তোরসা, মানসাই, তিস্তা, রায়ডাক প্রভৃতি নদীর জলস্তর বৃদ্ধিতে নদী সংলগ্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ে। মাথাভাঙা 1 নম্বর ব্লকের কেদারহাট এলাকায় জলঢাকা নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা, নিখোঁজ 2 জন। অন্যদিকে মাথাভাঙা 2 নম্বর ব্লকের ফুলবাড়ি, দিনহাটার সিতাই প্রভৃতি জায়গায় নদীতে জল বাড়ার জন্য অনেক মানুষ জলবন্দী হয়ে পড়েন। পরে দীর্ঘক্ষণের চেষ্টায় তাদের উদ্ধার করা সম্ভব হয়। কোচবিহার জেলায় প্রায় 24টি ত্রাণ শিবির খোলা হয়, যার মধ্যে আশ্রয় নেন প্রায় 4,500-এর বেশি মানুষ। রবিবার দুপুরের পর থেকে সোমবার দুপুর পর্যন্ত কোচবিহারে বৃষ্টি না হওয়ায় জমা জল অনেকটাই কমেছে। কোচবিহার সংলগ্ন তোরসা নদীর চর এলাকায় বসবাস করেন কয়েক হাজার মানুষ। নদীর জল বৃদ্ধি পাওয়ায় তাঁরা আশ্রয় নিয়েছেন তোরসা নদীবাঁধ সংলগ্ন এলাকায়। নদীর জল কমলেও নদীতে বয়ে আসা পলি সমস্যায় ফেলেছে এলাকার মানুষদের। সেই পলি সরিয়ে কবে তারা স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন তা এখনই বলা যাচ্ছে না। দিনহাটার সিঙ্গিজানি নদী পেরিয়ে একটি চরের কৃষি জমিতে কাজ করতে গিয়েছিলেন সিতাইয়ের কয়েকজন কৃষক। সোমবার হঠাৎ নদীতে জল বেড়ে যাওয়ায় আটকে যান তাঁরা। প্রশাসনের চেষ্টায় তাঁদের উদ্ধার করা সম্ভব হয়েছে। অন্যদিকে সোমবার সকালে পুন্ডিবাড়ি থানা এলাকায় তোরসা নদী থেকে 2টি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, তাদের মধ্যে একজনের বাড়ি আলিপুরদুয়ার জেলার দলসিংপাড়ায়, অন্যজনের পরিচয় এখনও জানা যায়নি। তবে বৃষ্টি কমে যাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে জেলাবাসী, যদিও ফের বৃষ্টি এলে দুর্ভোগে পড়ার আশঙ্কা রয়েছে। এদিকে প্রশাসনের দাবি, সমস্ত বিষয় নিয়ে আধিকারিকরা সচেষ্ট রয়েছেন। দুর্গাপুজো শেষ হলেও উৎসবের রেশ এখনও কাটেনি। এই পরিস্থিতিতে প্রাকৃতিক দুর্যোগ সমস্যায় ফেলেছে জেলাবাসীকে। কোচবিহারে এবারের পুজো শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন পুজো মণ্ডপগুলিতে ছিল লক্ষ্য করার মতো ভিড়। সন্ধ্যা থেকে ভোররাত পর্যন্ত সাধারণ মানুষ প্রতিমা দর্শন করেছেন। কোনো রকম অশান্তি যাতে না ঘটে তার জন্য পুলিশ প্রশাসনের ছিল তীক্ষ্ণ নজর। তবুও পুজোর কয়েকদিনে কোচবিহারে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 7 জনেরও বেশি মানুষের। দুর্গাপুজোর শেষে এবার কালী পুজোর প্রস্তুতি শুরু করেছে কোচবিহারের বিভিন্ন পুজো কমিটিগুলি। গত কয়েক বছরে কোচবিহার জেলায় কালী পুজোর জৌলুস অনেকটাই বেড়েছে। সমৃদ্ধির দেবী লক্ষ্মীর আরাধনায় মেতে ওঠে জেলার মানুষ। এই পুজোর সময়ে বাজারে শাকসবজির দাম অনেকটাই বৃদ্ধি পায়। এবছরও তার অন্যথা হয়নি। বিভিন্ন সবজিগুলি 60 থেকে 80 টাকা প্রতি কেজি দরে বিক্রি হচ্ছে। ধীরে ধীরে বাজারে আসতে শুরু করেছে বিভিন্ন শীতের সবজি, বর্তমানে যার দাম আকাশ ছোঁয়া। সবজি বাজার করতে গিয়ে হাত পুড়ছে মধ্যবিত্তদের। তবে সাম্প্রতিক উত্তরবঙ্গের দুর্যোগে কাঁচামালের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ। কালীপুজোর পরেই যে উৎসবের জন্য কোচবিহারের মানুষ সবচেয়ে বেশি অপেক্ষা করেন তা হল রাস উৎসব। মদনমোহন দেবের রাস উৎসবকে ঘিরে কোচবিহারের মানুষের আবেগ এবং উৎসাহ থাকে প্রবল। রাস উৎসবের সঙ্গে সঙ্গে রাস মেলারও প্রস্তুতি শুরু হয়েছে কোচবিহারে। জেলার চিঠি শেষ হলো। কোচবিহার থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা শুভেন্দু ভট্টাচার্য।